তো যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হজ। সেটা কি? আল্লাহ পাক যাকে তৌফিক দেন, যাকে ওই পরিমাণ সম্পদ দিয়েছেন, শারীরিক সুস্থতা যোগ্যতা দিয়েছেন। আবার শুধু শারীরিক সুস্থতা যোগ্যতা থাকলেই যাওয়া যায় না। বহু মানুষ রেজিস্ট্রেশন করছে, বাতিল হয়ে গেছে। কত মানুষ ভিসা পাসপোর্ট ওকে হয়েছে, এমন অসুস্থ হয়েছে যাইতে, আরে কথা বলে না, যাইতে পারে নাই। তার মানে হচ্ছে মৌলিক কাজ করার জন্য যার মৌলিক কাজ করব তার সাহায্য, সহযোগিতা, তৌফিক কামনা করা দরকার, আছে না নাই? দ্বিতীয় কথা, হাজী সাহেব যখন হজে যায় তখন সে সাদা 2 টুকরো কাপড় পরে। কয় টুকরো? কথা বলে। যার নাম হলো ইহরাম। নাম কি? ইহরাম কাপড় পরে। কেন? কারণ হজ এর শাব্দিক অর্থ আমি 2 জমা আগেও বলেছি। হজ মানুষকে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। মৃত্যু পথের যাত্রী, এটা মানুষকে আবার হৃদয়ে জাগ্রত করে দেয়। কেননা এমন একটা ড্রেস পরে যে ড্রেসটার মধ্যে কোনো সেলাই, কোনো পকেট, কোনো কালার, একটা কালার, সেটা কি? সাদা। একজন মানুষ, মুমিন মানুষ, মুসলমান ধর্মের অনুসারী যারা, এরাও যখন মারা যায় এদেরকে যে কাপড়টা দেয় সেই কাপড়ে কোনো সেলাই আছে? পকেট? কোনো কালার? ওই পোশাকের সাথে এই পোশাকের মিল আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ইহরাম বাঁধার পরে ওই হাজীর মনের মধ্যে যেন এই অনুভূতিটা জাগ্রত হয়, আমি যেন মৃত্যুর দিকেই যাচ্ছি, আখিরাতের দিকে ধাবিত হচ্ছি। সবার কাছ থেকে বিদায় আদায় নিয়ে শুধু 2 টুকরো সাদা কাপড় পরিধান করে ইহরাম বেঁধে আল্লাহর ঘরের দিকে যাইতেছি। এই অনুভূতিটা যদি কেউ ফিল করতে পারে, ওই লোকটা খাঁটি আল্লাহর গোলাম হয়ে যেতে পারবে। আর এই ফিল যদি অন্তরে না আসে, অনুভূতিটা যদি অন্তরে জাগ্রত না হয়, তাহলে এরকম ইহরাম যদি প্রত্যেক বছর পরে, এই ব্যক্তি হজ থেকে কিছু শিখতে পারবে না। ঠিক না? আমার প্রিয় ভাইরা, হজ আপনাকে আখিরাতের কথা স্মরণ করে দেয়। হজ আপনাকে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। মৃত্যুর আগে বিদায় নিয়ে যেতে পারা, মানুষের কাছে ক্ষমা চেয়ে যেতে পারা, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তে পারা, এটা একজন মুমিন বান্দার জন্য অনেক বড় পুরস্কার। আমার প্রিয় ভাইরা, এই হাজী সাহেব যখন হজের জন্য রওনা দিল, মিকাতে পৌঁছার পরে তখন প্রত্যেকটা হাজীর জবান দিয়ে একটা স্লোগান, একটা আওয়াজ, একটা মিছিলের মতো আওয়াজ প্রকাশিত হয়। সেই আওয়াজ সম্পর্কে আপনাদের কিঞ্চিত ধারণা আছে, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। বলেন তো, প্রত্যেকটা হাজীর জবানে একটা স্লোগান থাকে, সেই স্লোগানটা হলো লাব্বাইক। একটু বলেন, কি? আরো জোরে বলেন। লাব্বাইক এটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। বান্দা আল্লাহর দরবারে হাজির আদিছে। আর এই কথাটা জোরে জোরে বলে না, আস্তে আস্তে বলে? প্রত্যেকটা হাজি দেখবেন যখন কাবার চতুর্পাশে তাওয়াফ করে, প্রদক্ষিণ করে, ঘোরে, সবাই এরকম সামনের দিকে তাকানো থাকে। সাইডের বাম পাশে থাকে হলো কাবা ঘর। সবার মধ্যে কেমন যেন একটা পেরেশানি এসে যায়। সবাই ঘুরতেছে আর মুখের মধ্যে বলতেছে লাব্বাইক। বান্দা হাজির হয়ে গেছে। বলেন তো, এই উপস্থিতি যার সামনে প্রকাশ করছে তিনি আমাদেরকে, এই যে লোকটা যে চতুর্পাশে ঘুরতেছে, কোন ঘরের চারপাশে? কাবা ঘরের চারপাশে ঘুরতেছে। এই যে ঘোরাটা, এটা শুধু ঘোরা না, প্রদক্ষিণ করা না, এটা শুধু হাঁটার নাম না। 7টা বার যে ঘুরে আর পেরেশানি নিয়ে দৌড়তে থাকে, হাঁটতে থাকে আর বলতে থাকে লাব্বাইক।
এই যে স্লোগানটা, তাওয়াফটা একজন হাজীকে কি ইঙ্গিত দেয়, কি শিক্ষা দেয়, আজকে হলো এটা আমাদের জানার বিষয়। আমাদের দেশে বহু হাজী আছে কিছুই বোঝে। হজ কি আমাদের শিখায়? আজকের আলোচনার মূল থিমস হলো হজ আমাদেরকে কি শিক্ষা দেয়। একজন আল্লাহর গোলাম যখন কাবা ঘরের চতুর্পাশে ঘোরে আর বলে মুখে লাব্বাইক, এই ঘোড়াটা কাবা ঘরের চারপাশেই শুধু ঘোড়া নয়, এই ঘোড়াটা হচ্ছে রবের পিছনে ঘোড়া। কারণ আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাফিলু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরা শেখায়, আল্লাহর দিকে ঘোরা শেখায়। আল্লাহর পিছনে পিছনে গোলামের মতো যেন বান্দা তার রবের পিছনে পিছনে গোলামের মতো যেরকম হাঁটতে থাকে। 7 বার তওয়াফ করা শেষ, আর বুঝি তার কোনো শিক্ষা নাই। বারবার ঘুরে ঘুরে তো আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার পিছনে ঘুরতেছি। আর সেই হজ থেকে ফিরে আসার পরে বুঝি আর সেই আল্লাহর পিছনে ঘোরার দরকার নেই। কথা বলেন, এই যে জোরে জোরে যে তালবিয়া পাঠ করতেছে, জোরে জোরে যে স্লোগানটা দিচ্ছে, এইটার শিক্ষা বুঝি ওখানে রেখে আসতে হয়, দেশে বুঝি কিছুই আনা দরকার নাই। আছে না নাই? আমার প্রিয় ভাই একটু খেয়াল করেন, এই যে ঘুরে ঘুরে আল্লাহর সামনে আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ গো আমি তোমার সামনে হাজির। এই হাজিরটা শুধু হজের জন্য নয়, ওইখান থেকে একজন হাজি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে। এই দিকে সে ইঙ্গিত করতেছে বাকি সারাটা জীবন তার রবের সকল হুকুমের সামনে সে দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার সকল হুকুমের সামনে আমার মাথাটা আমি নত করে দিলাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, হাজী তার সারাটা জীবন তার রবের পিছনে ঘুরবে, আর এই ঘোরাটা দেশে আসার পরে ঘুরতে হবে। হাজী সাহেব হজ করে দেশে আসার পর 1000 হুকুম যদি তার সামনে আসে, সে মাথাটাকে নিচু করে দিবে, আল্লাহ তোমার 1000 হুকুম মানার জন্য লাব্বাইক। কথা বুঝতেছেন? যদি হাজী সাহেবের সামনে 1000 নিষেধ আসে, এটা করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শুধু ইবাদত করার নামে ইসলাম নয়, কিছু কাজ ছেড়ে দেওয়ার নামও ইসলাম। যেটা আল্লাহ করতে বলছে সেটা করার নাম ইসলাম, যেটা আল্লাহ ছেড়ে দিতে বলছে সেটা ছেড়ে দেওয়ার নাম ইসলাম। হাজী তার রবের সামনে বলছে লাব্বাইক। এবার 1000টা নিষেধ যদি আমার সামনে আসে, হাজী সাহেব দেশে আসার পরে বলবে আমি ওটার পিছনে যাব, ওটার পিছনে যাব। আর যদি 1000টা নির্দেশ আছে ওটা করার জন্য ওই কাবার চতুর্পাশে যেমন ঘুরে ঘুরে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই দেশে আসার পরে আল্লাহর যত বিধান আছে সবগুলোর সামনে নিজেকে হাজির করে বলবে লাব্বাইক, আল্লাহর যত হুকুম আছে সবগুলো আমি মেনে নিলাম। এই শিক্ষা দেয় কোনটা? তাওয়াফ করে। এই তাওয়াফটা সারা জীবন তাকে শিখাচ্ছে, যেমন তুমি কাবার চতুর্পাশে ঘুরছো, এটা শুধু কাবার পাশে ঘুরছো না, এটা তোমার রবের পিছনে ঘুরছো। ঠিক দেশে যাওয়ার পরে আল্লাহর যত বিধানাবলী আছে সবগুলোর সামনে তুমি নিজেকে নত করে দেবে আর বলবে লাব্বাইক, আল্লাহ তোমার সকল হুকুম পালন করার জন্য আমি হাজির। বুঝাইতে পারছি? এবার হাজী সাহেব সাফা মারওয়ায় গেল। শুনতেছেন কথা? মনোযোগ আছে? সাফা মারওয়া দুটি পাহাড়ের নাম। এই সাফা মারওয়ায় যখন হাজী সাহেব দৌড়ায়,
বিবি হাজেরা যখন দৌড়াইছে, এটা শুধু দৌড়াদৌড়ির নাম নয়, বিবি হাজেরা রবের সামনে নিজেকে নত করে দিয়ে ওই রবের ভালোবাসা পাওয়ার জন্য শুধু দৌড়াইছে। বিবি হাজেরা শুধু পানির জন্য দৌড়ায় নাই, যখন নিচু থেকে উঁচু পাহাড়ের দিকে উঠছে, আস্তে আস্তে উঠছে, আবার উঁচু থেকে যখন নিচু পাহাড়ের দিকে আসছে তখন একটু দৌড় দিয়েছে। এই জন্য সৌদি সরকার দেখবেন, যারা গিয়েছেন তারা দেখেছেন, ওই জায়গাটার মধ্যে আসলে চতুর্পাশে সবুজ লাইট ফিট করে দেওয়া আছে। ওই সবুজ লাইটের নিচে হাজী সাহেব যখন আসে তখন আর হাঁটে না, ওই জায়গাটার মধ্যে অটোমেটিক দৌড় দেয়। সুবহানাল্লাহ। কারণ যেই জায়গাটার মধ্যে হাজেরা দৌড় দিয়েছিল ওই জায়গাটায় সবুজ লাইট দিয়েছে। যারা লেখাপড়া জানে না তাদেরকে বলে দেওয়া হয় যে সবুজ লাইট যেখানে আছে সেখানে দৌড় দিবা। আবার সৌদি কিছু মুআল্লিম আছে, তারা ওই সবুজ জায়গাটার মধ্যে দাঁড়ায় থাকে। হাজী সাহেবরা যখন আস্তে আস্তে হাঁটে তখন তারা বলে, রূহ ইয়াল্লাহ, রূহ দৌড় দে। কি বলে? দৌড় দিতে বলে। যেখানে হাজেরা আস্তে হাঁটছে ওইখানে আস্তে হাঁটা, যেখানে দৌড় দিতে বলছে ওখানে দৌড় দেওয়া। এই যে সাফা মারওয়া দুটি জায়গায় কখনো আস্তে হাঁটা, কখনো জোরে হাঁটা, কখনো দৌড় দেওয়া আল্লাহর কাছে এত ভালো লেগেছে। আল্লাহ এই সাফা মারওয়ায় সাই করা একজন হাজীকে হজের মাধ্যমে শিক্ষা দিচ্ছে, ও হাজী সাহেব, হজ করে দেশে যাওয়ার পরে যখন আমার হুকুম তোমার সামনে আসবে, তুমি ওই সময় আর হাঁটতে থাইকো না। যখন দেখতেছো তুমি চলতেছো আস্তে ধীরে, কোনো রকম নামাজ পড়ছো না, হক হালালি পালন করছো না, যখন আমার হুকুম তোমার সামনে চলে আসবে এরকম আমার হুকুমটা পালন করার জন্য বিবি হাজেরার মতো দৌড় দিতে হবে। আল্লাহু আকবার। সাফা মারওয়া আমাকে এটা শিখায়, আল্লাহর হুকুম পালন করার জন্য পেরেশান হয়ে যেতে হবে। আর মুসলমান পেরেশান হবে কেমনে? ফজরের সময় তো ঘুমই ভাঙে না। ফজরের সময় ঘুম ভাঙে না, সে আবার পেরেশানি নিলে আবার ঘুম ভাঙে না কেমনে? আগামীকাল আপনার ফাঁসি হবে। এই কথা শুনতেছেন? আপনাকে বললো যে যাও, তোমার এটা এসি রুম দিলাম, 2 লক্ষ 5 লক্ষ টাকার খাট আছে এখানে, সুন্দর 2 জন নারী দিলাম, এখানে তুমি আজকে আরামসে ঘুমাও। কিন্তু খবর আছে একটা হলুদ চিঠি, কি আগামীকাল সকাল 6টার সময় তোমার ফাঁসি। এবার কে কে ঘুমাতে পারবেন? হাত উঠান। হ্যাঁ, সুযোগ আছে ঘুমালে? ঘুম আসবে চোখে? ও রুমের থেকে সব কিছু ছিঁড়ে তুলে ফেলে দেয়, সব। কিসের নারী, কিসের বাড়ি, কিসের এসি, কিসের ভ্যান, কিচ্ছু লাগবে না বেটা, কালকে আমার ফাঁসি। এখন আবার কি এগুলো দেখার সময় আছে নাকি? আল্লাহর হুকুমটা এরকম করে যদি মানুষ চিন্তা করত, আমার রাতে ঘুম আসে কেমনে? আমার তো সকলে পরীক্ষা। কি পরীক্ষা? একজন আল্লাহর গোলাম ঘুম থেকে উঠে পবিত্র হওয়ার পরে দিনের শুরুতে সর্বপ্রথম তার দামি কপালটা দিয়া আল্লাহর এই জমিনের মধ্যে লিখে দেয়, সুবহানা রাব্বিয়াল আলা। দামি কপালটা দিয়া এই আল্লাহর জমিনের মধ্যে অটোগ্রাফ দিচ্ছে, স্বাক্ষর দিচ্ছে, টিকসই দিচ্ছে, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার পবিত্রতার, তোমার বরত্ব ঘোষণা করলাম। যে বান্দা এই শিক্ষা নিল সেইটাই হলো আল্লাহর অরিজিনাল বান্দা। ঠিক কিনা আমার ভাইরা? এবার আপনি কাবা শরীফ তাওয়াফ করে ফিরলেন, ওইখানে কাবা শরীফ দেখার পর আপনার ভিতরে যে আগ্রহ, যে তামান্না, যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে বেকুল ছিলেন, ওইখান থেকে হাজীকে আল্লাহ শিখাইয়া দিল, বান্দারে দেশে যায় তুই কিন্তু আর বাড়ির পিছনে দৌড়াইস না, দেশে যায় গাড়ির পিছনে দৌড়াবি না, দেশে যায় সম্পদের পিছনে আর দৌড়াবি না, দেশে যায় নারীর পিছনে আর দৌড়াবি না, দেশে যাওয়ার পরে তোর নেতার পিছনে আর ঘুরবি না। এইখানে যেমন আমার ঘরের চতুর্পাশে আমার পিছে ঘুরে ঘুরে বলছিস লাব্বাই, এই কথাটা তোর দিলের ভিতরে তুই কঠিন করে লিখে
দেশে নিয়ে যা। ওই দেশে যাওয়ার পরে যেন এই দুনিয়ার লোভ লালসা, এই গুনাহের কারখানা যেন তোকে আর আকৃষ্ট করতে না পারে। যখন তোকে এইগুলা টানবে আর তুই বলবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি তো রবের পিছনে ঘুরে অভ্যস্ত হয়ে গেছি, আমি আর দুনিয়ার পিছনে ঘুরতে চাই না, আমি আর নেতার পিছনে থাকতে চাই না, আমি আর আমার এই দুনিয়ার লোভ লালসার পিছনে থাকতে চাই না। আমার একটাই কাজ, সেটা হলো আমার রবের সকল হুকুমের সামনে নিজেকে অক্ষ করে দেওয়া। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? তওয়াক্কুল করার মাধ্যমে একজন হাজীকে আল্লাহ এই যোগ্যতা দেয়। আর এই শিক্ষাটা দেশে আসার পরে আর মনে, আরে কথা কয় না, মনে। আমাদের দেশে হাজী হজ করা এটা তো ইবাদত না, এটা কারো কাছে ফ্যাশন, কারো কাছে ব্যবসা, কারো কাছে মার্কেটিং, কারো কাছে সুনাম সুখ্যাতি। এই এলাকায় গত 3 দিন আগে আমি একটা ঘটনা শুনছি, বলবো? কথা কয় না। হজে যাওয়ার আগে বড় ছেলের কইছে, নতুন মার্কেট তো করলাম, ভালো একজন আর্টিস্টম্যান নিয়ে মার্কেটের নাম লিখতে হবে না, সলিমুল্লাহ অমক, ঠিক আছে, সুপার মার্কেট, সামনে একটু খালি জায়গা রাখিস, সলিমুল্লাহ সুপার মার্কেট লেখার আগে সামনে একটু ছোট্ট একটু জায়গা খালি রাখিস, ওইটা এখনই লেখা যাবে না, ওরে বলে দিবি আমি যখন ফোন দিব তখন লিখবো। হাজী সাহেব হজ করতে গেছে, হজ করে আসার পরে এয়ারপোর্ট নামে বড় ছেলের ফোন দিছে, গিরে কই তুই? আমি তো মেসারবাগ চা খাই। আর বেটা চা খাইলে হবো না, আমি তো আয়া পড়ছি, কি করতে হইব? ওই যে মুখরিত ভাদাল আটম্যান আছে না, পরে ডাক দিয়া ওই যে খালি জায়গা শূন্যস্থান ফিলিং দা গ্যাপ, গ্যাপ পূরণ কর, ওখানে লেখ আলহাজ। এয়ারপোর্ট থেকে এখনো বাড়ি আসে? এখনো আসে নাই, কেবল প্লেনটা ল্যান্ড করছে। আর বলতেছে বড় ছেলেরা লেখা যে ও যে খালি জায়গা নাই গেছি, ওই জায়গায় কি লিখবি? কি লিখবি? এর কি হাজ অর্থ কি আল্লাহর কাছে ক্ষমা পাওয়া, নাকি আলহাজ লেখা? কথা হয় না। আমার প্রিয় ভাইরা, এবার সামনে আসেন। একজন হাজী আল্লাহর ঘরকে সামনে রেখে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা, মাশাআল্লাহ বলেন, ইন্নাল মানে সকল প্রশংসা, নিশ্চয় সকল কার? জোরে বলেন কার? নামাজে দাঁড়ায় সর্বপ্রথম প্রশংসা করি কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা? ইন্নাল হামদা দিয়া বোঝাচ্ছে আল্লাহ সকল প্রশংসার মালিককে আল্লাহ। এটা আমি বলছি আল্লাহর ঘরকে সামনে নিয়ে বারবার, একবার না, আজকে না, জোরে জোরে বলছি, ইন্নাল হামদা সকল প্রশংসা তোমার আর তোমার। তুমি কে? আল্লাহ। কে? আল্লাহ। দেশে আসার পর হাজিরা মনে থাকে? দেশে আসার পর প্রশংসা মনে থাকে? দেশে আসার পর মানে আগে যেমন ছিল এখন আর ভাব বাইরে গেছে। সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পইরা আরবের খেজুর খায় আর কয় কিল্লি গেছে হজ করতে গেলাম রে। আমিও হজ করলাম আর দেশেও মহিলা মানুষের রূপ যৌবন বাইরে গেছে। কথা বল। কত হাজি আহার পরে বউ দুইটা থাকার পর আবার বিয়া করে না? আমিও ফকির হয়েছি আর দেশে কাঙ্গাল আইসে বলছে, আমিও ঘুরে আইছি আর দেশে রূপ যৌবন। কথা কয় না, কথা না কইলে কি বোঝা যায় না আমার কথা? হজ কি এটা শিখায়? হজ কি আপনাকে এটা শিখায় না? সকল প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? এরপরে শব্দ ওয়ান নি'মাতা, সকল নিয়ামতের মালিক কে? আল্লাহ। এই জন্য আমি যে অবস্থায় আছি শুকরিয়া আদায় করবো কার? আমার চাইতে খারাপ অবস্থায় দু একজন নাই এলাকায়? আপনার চাইতে নিম্ন অবস্থায় কেউ নাই? এই জন্য আপনি ওর দিকে তাকায়া বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, যা আছে এটা নিয়েই খুশি। কার কাছে? এই জন্য হাজী বলে ওয়ান নি'মাতা, ওয়ান নি'মাতা, সকল নিয়ামত যিনি দিয়েছেন সেই নিয়ামত পাওয়ার পরে প্রশংসা করতে হবে ইন্নাল হামদা। কার? 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 মনে থাকবে
এরপরের শব্দ এটা বড় কঠিন, এটা বললে অনেকে আবার কইব হুজুর রাজনীতি শুরু করছে, কিন্তু এরপর আমি থামবো না, আমি কমবো। আপনারা কি শুনবেন? এরপরের শব্দ হলো লাকা ওয়াল মুলক, সকল রাজত্বের মালিক বুঝে আসতেছে কথা? লাকা ওয়াল মুলক, আল্লাহর কাবা ঘরটা পাশে নাইয়া চারপাশে ঘুরে ঘুরে হাজী সাহেব বলে লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত আধিপত্য, সমস্ত শক্তির, সমস্ত আধারের যিনি মহান মালিক তিনি হলো আমার আল্লাহ। ঠিক না? হাজী সাহেব এই কথাটা বলার পর এবার দেশে আসার পর এই কথা ভুলে যায়। এই তালবিয়া হাজী সাহেবের দিলের মধ্যে এটা শিখায় দিচ্ছে, ও হাজী, তুমি আল্লাহর ঘরের সামনে যেমন বলছো লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্বের মালিক তুমি। এই হাজীটা যখন হজের শিক্ষা নিতে না পারে তখন দেশে আইসা কেউ কয় দেশটা হলো বঙ্গবন্ধু, আবার কেউ কয় দেশটা হলো শহীদ জিয়া, কিন্তু আল্লাহর ঘর সামনে রেখে যেটা বলছে লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্বের মালিক কথা কয় না, সমস্ত রাজত্বের মালিক কে? দেশে আসার পর দেশ দুইজনকে দিয়ে দেয়, একজন দেয় শহীদ জিয়াকে আর একজন দেয় বঙ্গবন্ধুকে। দেওয়ার পরে এবার আমরা হচ্ছে সবাই এখন এগো পিছনের গোলাম, এরা যেমনে নাচায় হেমনে নাচি, যেমনে নাচায় হেমনে নাচি, পুতুলের কি কথা কয় না, আছে না? অথচ কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বলছে লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। এই হাজী দেশে আসার পর এবার খেয়াল করেন, আমাদের দেশের রাজত্ব কি আল্লাহর? না, শয়তানের রাজত্ব চলছে। কার রাজত্ব? কথা কয় না। এখানে আল্লাহর কোন আইন বিধান চলে? আরে মসজিদেই চলে না, বাইরে চলবো কেমনে? মসজিদে চলে না। আজকে মসজিদে আমি লাকা ওয়াল মুলক সূরা মুলক, একটা সূরা আছে না কোন শরীফ, এই সূরা মুলকের তাফসীর করলে তো পরের দিন আমার চাকরি থাকবো না। সূরা মুলকের তাফসীর করলে হুজুর কে মসজিদে কি রাজনীতির কথা চলে? মসজিদ হলো আল্লাহ বিল্লাহ করার জায়গা। মসজিদে বলেন তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি যখন রাষ্ট্রপতি, তিনি কি রাষ্ট্রপতি ছিলেন? জোরে বলেন, ছিলেন? তার সংসদ ভবন যে ঘরের মধ্যে ছিল সেই ঘরটা কোনটা? মসজিদে নববী। মসজিদে মসজিদের মেম্বারে বসে তিনি স্পিকার হয়ে সকল কাজের, সকল রাষ্ট্রের সব কিছু পরিচালনা করছেন। আর আজকে আমরা মৌলানা মুফতিরা যদি মসজিদের মেম্বারে দাঁড়ায়, এরা কয় দেখছো কত বড় সাহস, আমাকে টাকা দিয়ে মেম্বার বানাইছি, আমাকে টাকা দিয়ে মসজিদ বানাইছি, আমাকে বিরুদ্ধে কথা কয়। এগুলো মনে হয় এলাকায় নাই। আমার প্রিয় ভাইরা, দেশে ফিরে হাজী সাহেবের চিন্তা করা দরকার, আমার দেশে রাজত্ব চলছে কার? আমার দেশের শিক্ষানীতি চলছে কার? আমার দেশের মধ্যে অর্থনৈতিক রাজত্ব কে চালাচ্ছে? আপনি দুটি চোখ খুলে দেখেন, খুলে দেখেন, চতুর্পাশে শুধু শয়তানের রাজত্ব চলছে। এবার অনেকে কষ্ট নিয়ে বলবে হুজুর আমাকে শয়তান কইলো কেন? এই শয়তান তো আমি কই নাই, আমার আল্লাহ কইছে। কয় কেমনে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় শয়তান হলো দুই প্রকার, একটা হলো জিন আর একটা হলো ইনসান। আর মানুষ একই কথা, ইনসান আরবি শব্দ, মানুষ বাংলা শব্দ। আল্লাহ কয় মিনাল জিন্নাতি, শয়তান কর্মকার একটা জিন জাতির মধ্যে আছে যেটা আমরা চোখে দেখি না, আর একটা মানুষ জাতির মধ্যে আছে, কখনো টুপি, কখনো পাগড়ি, কখনো পাঞ্জাবি, কখনো মসজিদে, কখনো মন্দিরে, কখনো আবার বলে ধর্ম যার যার উৎসব সবার। এরা কি কথা কয় না? এরা কি? আমি কইছি এটা? কে কইছে? আচ্ছা, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, আমি বলবো ওই লোকটাকে, যে লোকটা এই বক্তব্য দিয়েছে, সে কি কুরবানি দিয়ে বলতে পারবে ধর্ম যার যার উৎসব সবার? সকল হিন্দুর বাচ্চারা এসে আমাগুলোকে গরু গোশত খা, কথা বলেন, বলতে পারবো? তাহলে আমাদের ধর্মের সময় এই বক্তব্য কেন দেয় না, আর তাদের পূজার সময় এই বক্তব্য কেন দেয়? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। বিবেকবান মানুষ এটা বুঝে নেবে। ডাল মে কুছ কালা, এর মধ্যে কি আছে?
সমস্যা। আমার প্রিয় ভাইরা, সেইখানে তারা বলছি ওয়াদা করছি না কাওয়াল বল, সমস্ত রাজত্বের অধিপতি, রাজত্বের মালিক, সব অধিপত্যের মালিক হলো আল্লাহ। দেশে আসার পরে, এয়ারপোর্ট নামার পরে যদি আমার দেশের সকল হাজিরা এক জায়গায় গোল হয়ে বলতো, এই যে নবীর দেশের থেকে আল্লাহর ঘর দেখে দেখে নবীর দেশ থেকে বাংলাদেশে পা দিয়েছি, আজকে থেকে আমাদের সামনে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী কোনো আইন, কোনো কথা, কোনো বার্তা, কোনো নীতি, কোনো নিয়ম যদি চালু হয়, এই যে লক্ষ লক্ষ হাজিরা হজ করে দেশে ফিরেছি, একটারও গায়ের চামড়া রাখবো না, সবটির ধুলা তুলা করে ফেলবো। কেউ কয় এরকম কথা? কয় হাজিরা যায় জামারায় পাথর নিক্ষেপ করার জন্য। কাকে পাথর নিক্ষেপ করে? ওখানে আবার প্রতীকী শয়তান আছে, ছোট শয়তান, বড় শয়তান। মিনার মধ্যে, মুজদালির মধ্যে, এখানে জামারা যেখানে নিক্ষেপ করে, ওখানে কি এটা দেওয়া আছে? বাংলাদেশের হাজিরা আবেগী বেশি, কখনো জোরে জোরে মারে। ক্রিকেট খেলার সময় বল জমলে করে না, ঘুরে ঘুরে মারে। আবার অনেকে জুতা খুলে মারে। কথা বলে পায়ের জুতা পিলা জোরসে মারতেছে। ঘিরে ভাই, তোর তো জামা ছিঁড়ে গেল, হাত এত জোরে মারতেছিস। ওই শয়তান মারে শেষ করে আলাম। দেশের মধ্যে আইসা হে নিজে একজন শয়তান হয়ে যায়। কথা বলে না। আমাদের দেশে অনেক হাজি আছে মদ খায় না, সুদ খায় না, করোনারির দিকে তাকায় না, পরের জমি দখল করে না। আরে বেশি করে, তখন তো লাইসেন্স দিল হাজি সাহেব। হাজি সাহেব মানে সব হালাল, যা পায় সব নিয়ে নেয় নিজের কইরা, এমনকি নিজের আত্মীয় স্বজনদেরকেও। আমি কি ভুল বললাম? এখানে সুন্দর একটা দালিলিক প্রমাণ আছে, আমি সময়ের কারণে বলতে পারতেছি। বলে দিলে আপনারা বুঝতে পারতেন যে কতটা সিটারি করে হজ করে আসার পর। কমো হাজি সাহেব হজে যাওয়ার আগে সব আত্মীয় স্বজন দেখা করে কি করে না? সবাই আসে। আদরের ছোট্ট একটা বোন, সেও জামাই বাড়ি থেকে আইছে, ভাইয়া সুন্দর করে বিভিন্ন জাতের পিঠা মিষ্টি এগুলা পালন রান্না ভাইয়ের সাথে দেখা করতে আসছে। ভাই এটি তোমার জন্য আনছে, তুমি আল্লাহর ঘরে হজ করতে যাইবা, এগুলা খাও। সুন্দর করে খাওয়ার পরে বইনে কয়, ভাই গো আব্বা মারা গেছে কতদিন হয়ে গেল, তুমি তো আমার ভাগের জমিটা দেও নাই, হজে যাওয়ার আগে যদি মামলাটা ডিসমিস করে যাইতে ভালো হইতো না? বই নাকি সুন্দর দাবি করছে না? দেখলে বোন, তুই আমার আপন মার পেটের বোন, আমি একটা ভালো করতে যাইতেছি, আল্লাহর ঘর দেখতে যাইতেছি, এমন সময় মানুষ এমন আবদার করে, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নাই? বইরে বেতাইলে ভাই কি করব? আমি হজ থেকে ফিরে আসি, যার যা আছে সব পাওনা পুঙ্খানু ভাবে পৌঁছাই দেব। বইনে মনের মধ্যে সান্ত্বনা নিয়ে গেছে, যা এবার বুঝে আর মিস হবে না। 41 দিন হাজী সাহেব হজের স্থানে থাইকা হজের কাজ শেষ করার পর যখন দেশে আসছে, বাড়ির মধ্যে অনেক বড় একটা মোরগ আছিল, রাখা মোরগ। ওইটারে জবাই কইরা চিতই পিঠা বানাইয়া ছোট্ট ছোট্ট কষা কইরা জল দিয়া পাকায়া এবার বাইরে দেখতেছে হাজী সাহেব আইছে। এবার হাজী সাহেবরে সুন্দর করে ওই দেশি সুন্দর করে চিতই পিঠা আর মোরগের ঝোল দিয়া খাওয়ায়, আর বইনে বইসা বইসা বাতাস করার কয়, ভাই গো তুমি না কইছিলা হজ থেকে ফিরে আসার পরে বাবার জমিনটা তুমি আমার দিয়ে দিবা। বইন রে, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নাই? শোনস নাই হজ ফিরে আসার 40 দিনের মধ্যে দুনিয়াবি কোনো কথা কইতে হয় না? এরকম হাসি দেখেন না আপনারা? 40 দিন বানিয়ে থেকে আমি থাকবো শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ টানবো, দুনিয়ার কোনো কাজ আমার করা। বইনে আবার সান্ত্বনা দিল, না কথা ঠিক, আমার ভাই এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে হজ করে এসে, এখন তো দুনিয়াবি কাজকর্ম করা যায় নাই। ঠিক আছে ভাই, আমি পরে আসতেছি। খাওয়াই দেওয়া চলে গেছে। 41 দিনের মাথায় আইছে। কয় দিনের মাথায়? 41 দিনের মাথায় এসে কয়, ভাই তোমার তো 40 দিনেতে কাজ শেষ, এবার আমার নাম্বার দিয়ে দাও। বোন রে, আমি চিন্তা করে দেখছি এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া কিছুই না।
এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ সব বাদ দিয়ে দিছি। হজ করে আসার পর এগুলোর প্রতি আমার আর কোনো লোভ নাই। সব কাগজপত্র তোর বাতিজার কাছে দিছি, তুই তোর বাতিজার লোকের কথা কর। এবার অফিস চেঞ্জ হয়ে গেছে, বাতিজা এসে বাপের কান, আব্বা তোমার কাছে মামলাটা ছিল, তুমি 6-9 করতেছো, এটাই তো বলা। আমার ফুফু লাগে, আমি তাকে মায়ের মতো শ্রদ্ধা করি, তার সাথে 2 নম্বরই করুন কেমনে? আরে চুপ থাক, ওগুলো কিছু করার আছে নাকি? আমি হজে যাওয়ার 6 মাস আগে সবকিছু তোর নামে লিখে দিছি। কথা বুঝেন নাই? হজে যাওয়ার 6 মাস আগে তোর নামে লিখে দিছি, এখন যতই দাবি করো এখন আর এই জমি নিতে। এমন হাজিও আমার দেশে আছে না নাই? এরে বলেন আছে না নাই? এরা সেখানে যা বলছিল কি ভাই, আল্লাহুম্মা, আমার প্রিয় ভাইরা, আরাফার ময়দানে হাজী সাহেব যায়। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো হাজী আরাফার ময়দানে পা দেয় আর সে আজিমে ঘন্টা বেজে যায়, আল্লাহ পাক ডাক দিয়া বলে, আজকে আরাফার ময়দানে যারা অবস্থান করছে আমি আল্লাহ তাদের সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। এত সুন্দর দামি জায়গা, যেই জায়গার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন 2 দেশ থেকে একত্রিত হলো, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিলেন। আর সেই থেকে কিয়ামত পর্যন্ত যত হাজী আরাফার ময়দানে জাবালে রহমতের ওই প্রদেশে যখন যায়, আল্লাহর আরশ আজিমে ঘোষণা হয়, আজকে এই আরাফার ময়দানে যারা আসছে আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। তার মানে হলো সর্বোচ্চ ক্ষমা পাওয়ার জায়গা। সেই জায়গা থেকে ফিরে আসার পর যারা গুনাহ করছেন, যারা গুনাহ করেন, আমি তাদের কাছে প্রশ্ন করি, আপনি কি আবার ওই জায়গায় যেতে পারবেন? হ্যাঁ, আপনি যেতেই পারেন, আপনার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনি গেলেন, দ্বিতীয়বার যায় যদি একই কাজ করেন, তৃতীয়বার যাওয়ার পরে যদি একই কাজ করেন, আল্লাহ তো ক্ষমা নাও করতে। আপনি যে আবার 1টা বছর বেঁচে থাকবেন এমন গ্যারান্টি কি কারো কাছে আছে নাকি? তাহলে এই জন্য হাজী সাহেবদের সতর্ক হওয়া দরকার। আরাফার ময়দানে থেকে যেমনে প্রস্ফুটিত নিষ্পাপ হয়ে গেছো, সারাটা জীবন এই নিষ্পাপ জীবন যাপন করার দরকার আছে না নাই? হাজী সাহেব মিনায় চলে গেলেন। মিনা থেকে এক আল্লাহর বান্দা সেখান থেকে একটা শিক্ষা নেয়, সেটা হলো ইতাআত, মানার যোগ্যতা। 86 বছর বয়স পয়গম্বর আমাদের কলিজার টুকরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, 86 বছর বয়সে আল্লাহ তাকে একটা ছোট্ট সন্তান দান করলেন। খেয়াল করেন, শেষ করে দেব। 86 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে তার ওরসে জন্ম দিলেন আল্লাহ। 6 বছর অতিক্রম হতে না হতেই আল্লাহ পাক বলে দিলেন, তোমার প্রিয় বস্তুটাকে আমার জন্য কুরবানি করে দাও। আর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সামনে আসলেন। ইসমাঈল আলাইহিস সালামকে এসে বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা বলতেছেন, হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করছি, আর এখানে তোমার অভিমতটা কি বলো? ছোট্ট 6 বছরের ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা গো, এটা কি তোমার নির্দেশ নাকি আমার রবের নির্দেশ? ছোট্ট বাচ্চার মুখে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পর একটু দিলের মধ্যে শান্তি পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটা আমার নির্দেশ নয়, এটা হচ্ছে আমার রবের নির্দেশ। আল্লাহু আকবার। এবার বলছেন, তাহলে চলো তোমাকে জবাই করব। দেখবেন বাবা যদি কোনো ছোট্ট সন্তানকে বলে, আজকে তোমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব, সন্তানটা দৌড় দিয়া মায়ের কাছে যায়, সুন্দর জামাটা পরে, কথা কয় না, সুন্দর জামাটা পরার পর বাবার হাতটা এরকম ধরে রাস্তা দিয়ে হাঁটে আর এরকম নাচতে থাকে, দুলতে থাকে, কথা কথা আনন্দে প্রস্ফুটিত হয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালাম ও বাবার হাত ধরে এরকম নাচতেছেন, দৌড়াইতেছেন। বাবা জিজ্ঞাসা করে, ইসমাঈল, কিসের আনন্দ তোমার? কেন এত আনন্দ উদযাপন করছো? ছোট্ট বাচ্চা ইসমাঈল বলে, বাবা গো,
আজকে তো আমার ঈদের দিন, সুবহানাল্লাহ কোন। কিসের ঈদের দিন? একটু পরে তো তোমাকে আমি জবাই করব। এবার ছোট্ট ইসমাইল বলতেছে, বাবা তুমি একটু পরে জবাই করবা এই চিন্তা করছো, আর আমি দিলের মধ্যে এই অনুভূতি জাগ্রত হয়েছে, একটু পরে তোমার থেকে, আমার মায়ের থেকে আমি অনেক দূরে চলে যাব, তোমার থেকে আলাদা হব, আমার মায়ের কাছ থেকে আলাদা হব। কিন্তু যে রব তোমাকে নির্দেশ দিয়েছে অতি দ্রুত আমি সেই রবের সান্নিধ্যে আমি রবের কাছে পৌঁছে যাব। এই দুনিয়ার চাইতে আল্লাহর জান্নাত, আল্লাহর ঘর কোটি 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 গুণ উত্তম। সুবহানাল্লাহ। বলেন তো, বাবাকে আল্লাহ নির্দেশ দিলেন কুরবানি করো, আর ছেলেকে বাবা জিজ্ঞেস করলেন তোমাকে জবাই করব, কোনো দেরি হয়েছে? এইটা হচ্ছে ইতাআত। মিনা ময়দান থেকে হাজীকে শিখায়, যেখানেই তুমি আল্লাহর হুকুম পাবে সাথে সাথে সামিআনা ওয়া আতাআনা, শুনছো সাথে সাথে মেনে নিবা। এই যোগ্যতা তোমাকে নিয়ে দেশে ফিরতে হবে। আজকে আমার দেশে এইগুলা অনেক হাজী সাহেবের সামনে বললে হাজী সাহেবকে হুজুর মরায় বেশি সুবিধা কথা আছে না নাই, শেষ করে দিচ্ছি। এরপরে একজন হাজী চলে যায় মদিনা। কোথায়? কোথায়? মদিনা থেকে নিয়ে আসে ইশক আর ভালোবাসা, মহব্বত। রাসূল যেই পথে হেঁটেছে, আল্লাহর গোলাম যখন সেই পথে পা দেয়, তার চোখটি তরতর করে পানি এসে যায়। হায় হায়, আমি কেমন কোন জায়গায় জানি পা রাখছি যেখানে আমার রাসূল পা পারে। কি যে আকর্ষণ! আমি যখন প্রথম গেলাম আর মুআল্লিম বলে দিল, একটু পরে আমরা মদিনা এরিয়ার মধ্যে ঢুকছি, জানি না কি মনে হলো, দরদর করে দুই চোখ দিয়ে পানি আসা শুরু করলো, হাউমাউ করে চিল্লাতে শুরু করলাম, কান্না শুরু করলাম। কান্না দেখে আরো অন্যান্য হাজিরাও কান্না শুরু করছে। কি ব্যাপার, কান্দে কেন? কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় যতদিন ছিলেন কোনদিন পায়ে জুতা, আরে কথা কয় না, পায়ে জুতা পরেন নাই। কেন? কারণ রাসূলের পা যেই ছাপ মাটির উপরে পড়েছে, আমার জুতা যদি রাসূলের পায়ের ছাপের উপরে পড়ে আমার বেদবি হয়ে যাবে। এত ভালোবাসা, এই মহব্বত আর ইশক, এই মদিনা থেকে যারা নবীর রওজায় সালাম দেয় তাদেরকে এই অনুভূতিটা সেইখান থেকে দিয়ে দেওয়া হয়। এবার চিন্তা করেন, সেই অনুভূতি সহকারে আদায় করার হাজী আমাদের দেশে কম না বেশি? এর বেশি, অনেক কম। এত আপ করেছে আবু বকর। সাহাবীরা বলতো, রাসূল যেই পথে যাইতো, আবু বকর যদি যাইতো, আমরা পিছন থেকে চিনতে কষ্ট হইতো যে এটা কোনটা রাসূল কোনটা আবু বকর। কেন? কারণ রাসূলের হাঁটা যেমন আবু বকরেরও, কথা কয় না, রাসূলের নামাজের ধরন যেমন আবু বকরেরও তেমন, রাসূলের আদব আখলাক যেরকম, যেই মানে আবু বকর হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এরকম কপি করেছেন, মানার যোগ্যতা কতটুকু আবু বকর দেখায় দিয়েছেন। এই জন্য রাসূলের জবান দিয়ে বারবার বলছে, আবু বকর তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, বারবার বলছে। রাসূলুল্লাহ বলেন যে আবু বকর যখন, আমার আবু বকর যখন জান্নাতের গেটের সামনে যাবে, আল্লাহর 8টা গেট, জান্নাতের 8টা গেট সাথে সাথে আবু বকরের জন্য খুলে দেওয়া হয়। যারা বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই হজের পুরস্কার কি? আল্লাহ রাসূল বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের প্রতিদান হচ্ছে জান্নাত। বলেন কি? জান্নাত। এবার কবুল হজ, আপনি হজ করছেন, কবুল হয়েছে কিনা বুঝবেন কেমনে? এতটুক শেষ। কবুল হয়েছে কিনা বোঝার কোনো নিয়ম নীতি নাই? আমি কি বলবো? কবুল হজ, আপনার হজ কবুল হয়েছে কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু। আল্লাহর নবী বলেন, যখন তুমি ইবাদত করার পরে দেখো দুনিয়ার লোভ লালসা তোমার ভিতর থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, কমে যাচ্ছে, আর যখন কোনো নেক আমল করো তোমার দিলের মধ্যে প্রশান্তি লাগে, আত্মতৃপ্তি লাগে, আনন্দিত হও, দিলটা খুশি হয়ে যায়, আর পক্ষান্তরে
যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়, কোনো অপরাধ হয়, কোনো পাপ হয়ে যায়, তুমি আত্মতৃপ্তি পাও না, তোমাকে অপরাধী মনে হয়, তোমাকে কেমন যেন পাপী পাপী মনে হয়, তোমার চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিতে পারো। ভালো কাজ করলে আনন্দ পাও, খারাপ কাজ করলে তুমি কষ্ট পাও। এই দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে বুঝবা তোমার বিগত ইবাদতটা কবুল করেছেন কে। এই জন্য সমাজে বহু নামাজি আছে, কিন্তু গুনার কাজও আছে। বুঝতে হবে নামাজ কবুল হয় নাই। নামাজ পড়ার পরে যদি মনে হয় অন্যায়কে অন্যায় মনে হয়, অন্যায়কে কি মনে হয়? এখন তো অন্যায়কে অন্যায় মনে হয় না, হয় না। হাজারো অন্যায় চলতেছে, এখন এটা নিয়মে পরিণত হয়েছে। কথা বলেন। তাহলে অন্যায়কে অন্যায় মনে হতে হবে। ভালো কাজ করার পর আত্মতৃপ্তি পেলে তাহলে বোঝা যাবে বিগত আমল আপনার কি হয়েছে, কবুল হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দান করে। আজকে যে আলোচনা করলাম, এটা শুধু কি হাজীদের জন্য না সবার জন্য? সবার জন্য এই কথা, সবার জন্য উন্মুক্ত। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। কুরবানি ঈদের আগে আমার তো একটি জুমা আছে, তাই না? একটি জুমা, আগামী জুমা কুরবানি, হুকুম, বিধান, ফজিলত